নমস্কার, জয়দেব ক্লাসরুমে তোমাকে স্বাগত। আজকে আমি এইচএসসি পেপার ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজের সিলেবাস এবং এই এইচএসসি পেপার এনভায়রনমেন্টাল স্টাডিজে কী কী জিনিস পড়তে হয়, তো সে সমস্ত কিছু আমি আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আর তুমি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো এবারে শুরু করি। তো এইটা হচ্ছে এইচএসসি পেপার ইএনপিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজের সিলেবাস। এখানে দেখতেই পাচ্ছ বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স বা এইচএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর এখানে ক্রেডিট রয়েছে 4 ক্রেডিট। ঠিক আছে, তো এইটা হচ্ছে সিলেবাস। তো এই সিলেবাসটা যদি তোমাদের কাছে না থেকে থাকে, তো এই সিলেবাস তোমরা কীভাবে ডাউনলোড করবে সেই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, যে ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশানে আছে। ওইখানে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নিয়ে এই সিলেবাসটি সহজে ডাউনলোড করে নিতে পারবে। তো এবারে চলো এখানে কি কি পড়তে হয়। তো এখানে অনেকগুলো বিষয় পড়তে হয়। এখানে দেখতে পাচ্ছ ইউনিট 1, ইউনিট 2। তো এখানে ইউনিট 1-এ পড়তে হবে ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে কী কী রয়েছে না, মাল্টি ডিসিপ্লিনারি নেচার অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, আর রয়েছে স্কোপ অ্যান্ড ইম্পর্ট্যান্স, কনসেপ্ট অফ সুস্টেনেবিলিটি অ্যান্ড সুস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এটা হলো ইউনিট 1। এবার আসছি ইউনিট 2। তো এখানে ইউনিট 2-তে রয়েছে ইকোসিস্টেম। তো এখানে ইকোসিস্টেমের মধ্যে এই কীগুলো রয়েছে, হোয়াট ইজ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কাকে বলে, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইকোসিস্টেম, গঠন এবং কাজ, এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম, ফুড চেন খাদ্য শৃঙ্খল, ফুড ওয়েবস অ্যান্ড ইকোলজিক্যাল সাকশন, কেস স্টাডিজ অফ দ্য ফলোয়িং ইকোসিস্টেম। তো এই ফলোয়িংগুলোর কেস স্টাডি অর্থাৎ ফরেস্ট ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, ডেজার্ট ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, পন্ড, স্ট্রিম, লেকস, রিভার্স, ওশান, ইটিসি। ঠিক আছে, তো এগুলো ইকোসিস্টেম। এর পরে রয়েছে ইউনিট 3 ন্যাচারাল রিসোর্স, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্স। তো এই ইউনিট 3-এর মধ্যে কীগুলো রয়েছে, ল্যান্ড রিসোর্স অ্যান্ড ল্যান্ড ইউজ চেঞ্জ, ল্যান্ড ডিগ্রেডেশন, সয়েল ইরোশন মৃত্তিকা ক্ষয়, ডিসার্টিফিকেশন, আর রয়েছে ডিফরেস্টেশন, কজেস অ্যান্ড ইমপ্যাক্ট ডিউ টু মাইনিং, খননের ফলে কীভাবে হচ্ছে, বনভূমি ধ্বংস, ড্যাম বিল্ডিং অন এনভায়রনমেন্ট, ফরেস্ট বায়োডাইভার্সিটি অ্যান্ড ট্রাইবাল পপুলেশনস, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো এবারে ওয়াটার ইউজ অ্যান্ড ওভার এক্সপোলিয়েশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, ফ্লাড, ড্রাফটস, কনফ্লিক্টস ওভার ওয়াটার, ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারস্টেট। এরপর রয়েছে এনার্জি রিসোর্স, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স, ইউজ অফ অল্টারনেট এনার্জি সোর্স, গ্রোয়িং এনার্জি নিডস, কেস স্টাডিজ। তো এই গেল ইউনিট 3। এবার আসছি ইউনিট 4। তো ইউনিট 4-এ তোমাদের কী পড়তে হবে না, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। তো এইটা তোমাদের ইউনিট 4-এ পড়তে হবে। তো এর মধ্যে কী কী রয়েছে না, লেভেলস অফ বায়োলজিক্যাল বায়োডাইভার্সিটি, জেনেটিক স্পিসিস অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি, বায়োজিওগ্রাফিক জোনস অফ ইন্ডিয়া, বায়োডাইভার্সিটি প্যাটার্নস অ্যান্ড গ্লোবাল বায়োডাইভার্সিটি হটস্পট, আর হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ মেগা বায়োডাইভার্সিটি নেশন, এন্ডেঞ্জারেড অ্যান্ড এন্ডেমিক স্পিসিস অফ ইন্ডিয়া, আর রয়েছে থ্রেটস টু বায়োডাইভার্সিটি, হ্যাবিটেট লস, পোচিং অফ ওয়াইল্ড লাইফ, ম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টস, বায়োলজিক্যাল ইনভেশনস, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, ইন সিটু অ্যান্ড এক্স সিটু কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি,
আর রয়েছে ইকোসিস্টেম অ্যান্ড বায়োডাইভার্সিটি সার্ভিসেস, ইকোলজিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, এথিক্যাল, এস্থেটিক অ্যান্ড ইনফরমেশনাল ভ্যালু। তো এই গেল ইউনিট 4। এবারে ইউনিট 5। তো ইউনিট 5-এ রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন। তো এই এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে কী কী জিনিস পড়তে হবে না, এনভায়রনমেন্টাল পলিউশন টাইপস, কজ, ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল, এয়ার, ওয়াটার, সোইল অ্যান্ড নয়েজ পলিউশন, অর্থাৎ বায়ু, জল, মৃত্তিকা এবং শব্দ দূষণ। আর রয়েছে নিউক্লিয়ার হ্যাজার্ড অ্যান্ড হিউম্যান হেলথ রিস্ক। আর রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কন্ট্রোল মেজার্স অফ আরবান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। আর রয়েছে পলিউশন কেস স্টাডিজ, নয়েজ পলিউশন। তো ইউনিট 5-এ জাস্ট এই জিনিসগুলো রয়েছে। এবার আসছি ইউনিট 6। তো ইউনিট 6-এ রয়েছে এনভায়রনমেন্টাল পলিসিস অ্যান্ড প্র্যাকটিসেস। তো এর মধ্যে রয়েছে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার ডিপ্লিশন, অ্যাসিড রেন অ্যান্ড ইম্প্যাক্টস অন হিউম্যান কমিউনিটিস। আর রয়েছে এনভায়রনমেন্টাল লজ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, ওয়াটার প্রিভেনশন অফ কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, মন্ট্রিল অ্যান্ড কিয়োটো প্রোটোকল অ্যান্ড কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সিবিডি। আর রয়েছে নেচার রিজার্ভস, ট্রাইবাল পপুলেশন অ্যান্ড রাইটস অ্যান্ড হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট ইন ইন্ডিয়ান কন্টেক্সট। আর রয়েছে এনভায়রনমেন্টাল পলিসি অ্যান্ড জেন্ডার ইস্যুজ। রয়েছে ইউনিট 7। তো ইউনিট 7-এ রয়েছে হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তো হিউম্যান কমিউনিকেশন ইন দ্য এনভায়রনমেন্টের মধ্যে কী কী জিনিস রয়েছে, হিউম্যান পপুলেশন গ্রোথ, ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট, হেলথ, হিউম্যান হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার। আর রয়েছে রিসেটেলমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ প্রজেক্ট এফেক্টেড পারসন, কেস স্টাডিজ। আর রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফ্লাড, আর্থকুইক, সাইক্লোন অ্যান্ড ল্যান্ডস্লাইড। আর রয়েছে এনভায়রনমেন্টাল মুভমেন্ট, চিপকো, সাইলেন্ট ভ্যালি, বিশোইন্স অফ রাজস্থান। আর রয়েছে এনভায়রনমেন্টাল এথিক্স, রোল অফ ইন্ডিয়ান অ্যান্ড আদার রিলিজিয়ন অ্যান্ড কালচার্স ইন এনভায়রনমেন্টাল কনজারভেশন। আর রয়েছে এনভায়রনমেন্টাল কমিউনিকেশন অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস, কেস স্টাডিজ, সিএনজি ভেহিকেল ইন দিল্লি। তো এবারে ইউনিট 8 অর্থাৎ শেষ ইউনিটে রয়েছে ফিল্ড ওয়ার্ক। তো ফিল্ড ওয়ার্কে কী কী রয়েছে, ভিজিট টু অ্যান এরিয়া টু ডকুমেন্ট এনভায়রনমেন্টাল অ্যাসেট, রিভার, ফরেস্ট, ফ্লোরা, ফৌনা ইটিসি। আর রয়েছে ভিজিট টু এ লোকাল পলিউটেড সাইট, আরবান, রুরাল, ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচার। আর রয়েছে স্টাডি অফ কমন প্ল্যান্ট, ইনসেক্ট, বার্ডস অ্যান্ড বেসিক প্রিন্সিপাল অফ আইডেন্টিফিকেশন। আর রয়েছে স্টাডি অফ সিম্পল ইকোসিস্টেম, পন্ড, রিভার, দিল্লি রিজ ইটিসি। আর রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। আর রয়েছে কোস্টাল ইকোসিস্টেম। তো এই হচ্ছে এনভায়রনমেন্টাল অর্থাৎ ENVS এর টোটাল সিলেবাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সিলেবাসটা কী। ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর ভিডিওটি আমার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।